জল বাঁচাও, মাছ বাঁচাও, মৎস্যজীবী বাঁচাও, এই দাবিকে সামনে রেখে দক্ষিণবঙ্গ মৎস্যজীবীর ফোরামের পক্ষ থেকে বৃহস্পতিবার দিন কুলপি ট্যাংরা চর এলাকায় একটি সভা করা হয়। মূলত এই সংগঠন ফ্রেজারগঞ্জ থেকে ফারাক্কা পর্যন্ত তাদের কর্মসূচি নির্ধারণ করেছেন, যার মধ্যে আজকে তৃতীয় দিনে পড়ল। মূলত তাদের এই কর্মসূচি নৌযাত্রা। দক্ষিণে সুন্দরবন এলাকার বহু মৎস্যজীবী জীবন নির্ধারণ হয় এই মাছ ধরাকে কেন্দ্র করে, এবং সেখানে তাদের নির্দিষ্ট কোনো অধিকার নেই। যখন তখন সরকারের পক্ষ থেকে আইনি জটিলতা ও ট্রলিং এর ফলে তাদের অনেক ক্ষেত্রেই ক্ষতির সম্মুখীন হতে হয়। মূলত তাদের দাবি সরকারকে ছোট মৎস্যজীবীদের জন্য নির্দিষ্ট অধিকার দিতে হবে মাছ ধরার ক্ষেত্রে। আর এই দাবিকে সামনে রেখে কুলপির ট্যাংরা চর এলাকায় দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের পক্ষ থেকে এই সমাবেশ হয়। আগামী দিনে তারা একে একে প্রত্যেকটি জেলা হয়ে ফারাক্কা পর্যন্ত এই দাবিকে সামনে রেখে এইভাবেই ছোট মৎস্যজীবীদের নিয়ে সমাবেশ করবেন। আজকের আমরা যে কর্মসূচি পালন করছি সেটা হলো নৌযাত্রা। এই নৌযাত্রা শুরু হয়েছে 26শে নভেম্বর 2024 থেকে। সেই নৌযাত্রা এখন ট্যাংরাচরে এসে পৌঁছেছে। এখানে আমরা ছোট সভা করেছি, মৎস্যজীবীরা এখানে এসেছেন, তারা অভ্যর্থনা জানিয়েছেন। এখানে আমাদের যে প্রধান যে দাবি জলের অধিকার, এবং দ্বিতীয় দাবি হচ্ছে এই যে জায়গাগুলো মৎস্যজীবীরা ব্যবহার করে সেই জায়গাগুলিতে মৎস্যজীবীদের সমষ্টিগত অধিকার। পাশাপাশি আমরা ট্রলিংয়ের বিরুদ্ধে লড়ছি, মৎস্য সম্পদ ধ্বংস করে দিচ্ছে। এই যে তিনটে প্রধান দাবি, এই দাবি নিয়েই আমাদের নৌপ্রচার অভিযান চলছে। আমরা শেষ পর্যন্ত ফারাক্কায় গিয়ে পৌঁছব। আজকের আমাদের এই অভিযানের তৃতীয় দিন। সমস্যা হচ্ছে প্রধানত আমাদের যেটা সমস্যা, জলের উপরে মৎস্যজীবীদের কোনো আইনি অধিকার নেই। সমুদ্র বলুন, নদী বলুন, আমাদের জলাধার বলুন, জলাভূমি বলুন, কোনো জায়গাতে মৎস্যজীবীদের যারা মাছ ধরে জীবিকা নির্বাহ করেন, যারা মাছ চাষ করেন, তাদের কোনো আইনি অধিকার এই জলের উপরে নেই। যখন তখন যেখানে সেখানে প্রকল্পের নামে, উন্নয়নের নামে তাদেরকে উৎখাত করা হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে জল অকাতরে নদী থেকে, জলাশয় থেকে জল তুলে নেওয়া হচ্ছে, মাছ থাকছে না, দূষিত হচ্ছে জল, এবং অকাতরে জল দখলও হয়ে যাচ্ছে, জল দখলও হয়ে যাচ্ছে। কি চাইছেন আপনারা? তার ফলে আমরা চাই জলের উপরে মৎস্যজীবীদের আইনি অধিকার, মানে যেখানে যেখানে সরকারি জল আছে, যেখানে যেখানে পাবলিক ওয়াটার বডি আছে, সেখানে সেখানে জলের উপরে মৎস্যজীবীদের মাছ চাষ করার এবং মাছ ধরার অধিকার দিতে হবে। আমরা যে কর্মসূচি পালন করেছি, ফ্রেজারগঞ্জ থেকে নৌযাত্রা শুরু হয়েছে আমাদের, যাব আমরা ফরাক্কা পর্যন্ত। তো আজকে আমাদের তৃতীয় দিন। এই তৃতীয় দিনে আমরা কুলপি থানার অন্তর্গত ট্যাংরাচরে আমরা সকালে সভাটা করলাম। এখানে প্রায় 200 মৎস্যজীবী উপস্থিত ছিলেন। তারা আমাদের স্বাগত জানানোর জন্য, অভিনন্দন জানানোর জন্য এখানে উপস্থিত হয়েছিলেন। তারা উপস্থিত হয়ে তাদের দাবি দাওয়াগুলোর কথা বলেছেন, তাদের সমস্যার কথা বলেছেন। তারা বলছেন যে যখন নদীতে আমরা মাছ ধরতে যাই, সেখানে জাহাজের দ্বারা আমরা অত্যাচারিত হই। আমাদের সমুদ্র সাথী প্রকল্পে যে টাকাটা সরকার ঘোষণা করেছিল 10,000 টাকা, প্রত্যেক মাসে 5,000 করে, 2 মাসে 10,000 টাকা ব্যান পিরিয়ডের সময় আমাদের দেওয়ার কথা ছিল, সেগুলো আমরা এখন পাচ্ছি না। এবং আমাদের নৌকা রেজিস্ট্রেশন বন্ধ হয়ে আছে, আমরা নতুন নৌকা রেজিস্ট্রেশন পাচ্ছি না। এবং আরও অনেকে বলেছে যে তাদের সমুদ্র সাথী যে প্রকল্পের জন্য যে কার্ড, ফিশারম্যান রেজিস্ট্রেশন কার্ড, তারা এখনও পায়নি। তাদের যাতে হয় সেজন্য তারা বলছেন যে আমাদের কাছে অনুরোধ করছেন যাতে আমরা সরকারের কাছে এই দাবিটা পাঠিয়ে দিই, তাদের এই সমস্যাগুলোর কথা।